মাত্র ৬ মাস আগে স্বপ্নের সংসার শুরু করেছিলেন নিঝুম ও তৌকির ইসলাম সাগর। মেহেদির রং মোছার আগেই নিঝুমের জীবন থেকে চিরতরে হারিয়ে গেলেন তার স্বামী সাগর। ঢাকার উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হন পাইলট তৌকির ইসলাম সাগর। এই ঘটনায় বাড়িতে এখন চলছে শোকের মাতম। সোমবার দুপুর থেকে রাজশাহীর উপশহর ৩ নম্বর সেক্টরে সাগরের পৈতৃক বাড়িতে স্বজনদের আহাজারি আর কান্নার রোল পড়ে। বিকেল ৫টার দিকে বিমান বাহিনীর বিশেষ বিমানে সাগরের বাবা তহরুল ইসলাম, মা সালেহা খাতুন, বোন তাসনিয়া ইসলাম বৃষ্টি, বোনের স্বামী এবং মামাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। রাজশাহীর পরিচিত মুখ সাগর রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরিজ হাই স্কুলে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়েছেন। এরপর পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হন। ২০১০ সালে পাবনা ক্যাডেট কলেজে ৭ম শ্রেণীতে ভর্তি হন সাগর। ২০১৬ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন এবং একজন দক্ষ পাইলট হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন। তার স্ত্রী নিঝুম ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন। সাগরের বাবা তহরুল ইসলাম একজন ব্যবসায়ী আর মা সালেহা খাতুন গৃহিণী। তার একমাত্র বোন তাসনিয়া ইসলাম সৃষ্টি রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাটে। তবে বোনের পড়াশোনার জন্য তারা রাজশাহীর উপশহরে একটি বাসায় থাকতেন। সাগর স্ত্রীকে নিয়ে থাকতেন ঢাকায়। সাগরের নানা অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুর রহমান নাতিকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমার নাতি অনেক ভালো ছেলে ছিল। কিছুদিন আগেই তার বিয়ে হয়েছিল। পারিবারিকভাবে তাদের বিয়ে দেওয়া হয়। নতুন জীবন শুরু করেছিল তারা, কিন্তু এখন আমার নাত বউ একা হয়ে গেল। সাগরের চাচা সাদিকুল ইসলাম বলেন, সাগরকে পরিবার ও এলাকার সবাই খুব ভালোবাসত। সে সবাইকে সম্মান করত। তার মতো ভালো ছেলেকে হারানোর বেদনা আমাদের সারা জীবন তাড়া করে বেড়াবে। সাগরের এই অকাল প্রয়াণে শুধু তার পরিবারই নয়, পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাগরের দাফন কোথায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তার চাচা সাদিকুল ইসলাম জানান, পরিবারের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। লাশ আগে রাজশাহীতে আনা হবে, এরপর গ্রামের বাড়িতে নেওয়া হবে দাফনের জন্য।